এক বৃদ্ধ মারা গেলেন আর নিতে এলেন যমরাজ। বৃদ্ধ যমরাজকে জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে স্বর্গে নিয়ে যাবেন না নরকে? যমরাজ হেসে বললেন, না স্বর্গে না নরকে, তুমি এত ভালো কাজ করেছো এই জন্মে যে তোমাকে আমি ঈশ্বর ধামে নিয়ে যাব। বৃদ্ধ শুনে খুব খুশি হলেন, বললেন, ধন্যবাদ, কিন্তু আমার আপনার কাছে একটা অনুরোধ আছে। আমি যখন পৃথিবীতে ছিলাম তখন শুনেছি স্বর্গ আর নরকের কথা। এবার সুযোগ এসেছে, তাই একবার এই দুটো জায়গা একটু নিজের চোখে দেখে নিতে চাই। যমরাজ বললেন, যেহেতু তুমি সৎ গুণে পূর্ণ, তাই তোমার ইচ্ছা পূর্ণ করব। চলো, আজকে তোমাকে স্বর্গ আর নরকের পথ দিয়ে হেঁটে ঈশ্বর ধামে নিয়ে যাব। দুজনের যাত্রা শুরু হলো। প্রথমে তারা পৌঁছালেন নরকে। নরকে প্রবেশ করতেই বৃদ্ধা শুনলেন করুণ আর্তনাদ। চারপাশে মানুষ রুগ্ন, ক্লান্ত, এত দুর্দশাগ্রস্ত যে তিনি এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তোমাদের এত কষ্ট কেন? লোকটি কাঁদতে কাঁদতে বললেন, আমরা এখানে আসার পর একদিনও পেট ভরে খাইনি। ক্ষুধায় তৃষ্ণায় আমাদের হৃদয় ফেটে যাচ্ছে। হঠাৎ বৃদ্ধের চোখ পড়ল এক বিশাল হাঁড়ির দিকে, যেটা ছিল প্রায় 300 ফুট উঁচু। তার উপরে ঝুলছে এক বিশাল চামচ। হাঁড়ি থেকে ভেসে আসছে অদ্ভুত সুগন্ধ। বৃদ্ধ জিজ্ঞাসা করল, ওই হাঁড়িতে কি আছে? লোকটি বলল, এতে সুস্বাদু ক্ষীর আছে, আর সব সময় তা পরিপূর্ণ। বৃদ্ধ অবাক হয়ে বলল, তাহলে তোমরা সেটা খাও না কেন? ওটা খেলেই তো পেট ভরে যায়। লোকটি কেঁদে বলল, হাঁড়িটা এত উঁচু, ওর নাগালই আমরা পাই না, দেখতেও পাই না, গন্ধ পাই, এটাই আমাদের শান্তি। বৃদ্ধর মন ভারাক্রান্ত হয়ে গেল। ভাবলেন, এত সুন্দর ক্ষীর থাকতেও মানুষ এত কষ্ট পাচ্ছে, হয়তো এটাই ঈশ্বরের পাওনা। তখন যমরাজ তাকে বললেন, এবার এগোতে হবে আমাদের। তারপরে তারা পৌঁছালেন স্বর্গে। স্বর্গে এসে বৃদ্ধা দেখলেন চারপাশে হাসি, আনন্দ, মানুষের সুখ ভর্তি, সবার মুখে প্রশান্তির ছাপ। কিন্তু কিছু দূরে চোখ পড়তেই তিনি দেখলেন আবার এখানেও সেই ওই একই রকমের 300 ফুট উঁচু একটা হাঁড়ি, যেখানে ঝুলছে একটা বিশাল চামচ। বৃদ্ধ অবাক হয়ে স্বর্গের এক বাসিন্দাকে জিজ্ঞাসা করলেন, কি আছে? লোকটি হাসতে হাসতে বলল, এতে ক্ষীরে পরিপূর্ণ। বৃদ্ধ অতবাক হয়ে জিজ্ঞাসা করলে, এত উঁচু হাঁড়ি, তাহলে তোমরা ওটা নিশ্চয়ই খেতে পারো না, তাহলে এত খুশি থাকো কি করে? স্বর্গবাসী হেসে বললেন, হাঁড়ি উঁচু তাতে কি এসে যায়? ঈশ্বর আমাদের চারপাশে এত গাছপালা, বনজ সম্পদ দিয়েছেন, আর আমাদের সেই বনজ সম্পদ থেকে কাঠ কেটে নিয়ে আমরা বড় বড় সিঁড়ি বানিয়েছি, আর এই সিঁড়ি বেয়েই উঠে ক্ষীর নিয়ে আসি, তারপর সবাই মিলে ভাগ করে খাই। বৃদ্ধ চুপ করে যমরাজের দিকে তাকালেন। যমরাজ মৃদু হেসে বললেন, দেখলেন, স্বর্গ নরক ঈশ্বর সমানভাবে তৈরি করেছেন, একই অবস্থায় একই সম্পদ, কিন্তু পার্থক্য এখানেই আমাদের কর্ম। নরকের মানুষ আসলে অলস, পরিশ্রম করতে চায় না, তারা শুধু মুখের কাছে ক্ষীর চায়, তাই তারা ক্ষুধায় কষ্ট পায়। স্বর্গের মানুষ একে অপরকে সাহায্য করে, পরিশ্রম করে এবং পরিকল্পনা করে, তাই তারা সুখে আছে। পৃথিবীর এই নিয়ম তাই, যে কর্ম করে, পরিশ্রম করে, সে ফল পায়। আর স্বর্গ নরক আমরা নিজেরাই তৈরি করি। ঈশ্বর কিন্তু সবার জন্যই এক। স্বর্গ বা নরক বলে কোনো নির্দিষ্ট জায়গা নেই, এটা নির্ভর করে মানুষের চিন্তা, মনোভাব আর কর্মের উপর। তাই নিজের স্বর্গ নিজেই তৈরি করুন। জানেন বন্ধুরা, আজকের এই গল্পটা বলতে বলতে মনে হচ্ছিল, সত্যি আমরা কর্ম কম করি আর ফলের আশাটাই বেশি করি। তাহলে আজকের এই পর্যন্ত, কালকে আবার দেখা হচ্ছে পরবর্তী